হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে চলে এসেছি পাবদা মাছের সর্ষে পাতার ঝাল। দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। প্রথমে আমি 5টা মাছকে এখানে নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে আমি। এবার আমি মাছটার মধ্যে নুন, হলুদ আর তেল দিয়ে দেবো। আমি এখানে হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ আর সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেল দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে মাছটার সাথে মাখিয়ে নেব। এখানে কিন্তু আপনি শুধুমাত্র নুন হলুদও মাখাতে পারেন, কিন্তু সর্ষের তেলের ব্যবহারটা খুবই প্রয়োজনীয়, কারণ এই মাছ ভাজার সময় খুব বেশি ছেটে। তো তাই জন্য যদি আপনারা তেলটা মাখিয়ে রাখেন তুলনামূলক কম ছিটবে, তাই অবশ্যই মাছটাকে তেলে দিয়ে মাখিয়ে রাখবেন। মাখিয়ে আমি আধ ঘন্টা এভাবে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইতে 2 চামচের মতো তেল নিয়ে নিলাম। তারপরে আমি মাছগুলোকে তেলটা গরম হওয়ার পর ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু এখানে খুব সাবধানে ছাড়বেন, কারণ এই মাছ ভাজার সময় খুব বেশি ছেটে, তাই জন্য খুব সাবধানে না ছাড়লে কিন্তু গায়ে হাত পায়ে তেল ছিটতে পারে। দেখুন মাছগুলো এক পাশ করে আমি ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলো তুলে অন্য একটা বাসনে রেখে দেব। আমার সবকটা মাছই দুবারে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য বাসনে তুলে নিচ্ছি। তারপরে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি হলুদ সর্ষে বা যেটাকে আমরা সাদা সর্ষে বলে থাকি সেটার ব্যবহারই বেশি করছি। দেখুন আমি 2 চামচের মতো সাদা সর্ষে নিয়ে নিলাম, আর খুবই সামান্য পরিমাণে কালো সর্ষের ব্যবহার করব। কালো সর্ষেটা একটু তিতো ভাব আসতে চায়, তাই জন্য আমি ব্যবহারটা কম করছি। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। তার সাথে আমি 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে তারপরে মশলাটা করলে তিতোভাবটা অনেকটাই কেটে যায়। সঙ্গে অবশ্যই লবণ দেবেন, এই দুটোর জন্য তিতোভাব অনেকটাই কম লাগে, না হলে অনেক সময় এটা বাটলে তিতোভাব লাগতে পারে। এবার আমি যে তেলটা আমি কড়াইতে ছিল তার মধ্যে একটা কাঁচা লঙ্কা আর সামান্য কালো জিরে ফোড়নে দিয়ে নিলাম। ভালো করে ফোড়নটা হয়ে গেলে যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেই মশলাটা আমি এর মধ্যে পুরোপুরি দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার সাথে সাথে আমি এর মধ্যে সামান্য পরিমাণ জলও দিয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তার সাথে আমি এখানে দিয়ে নেব হলুদ। যেই বাসনটার মধ্যে আমি মাছটা মেখে রেখেছিলাম তার মধ্যেও সামান্য পরিমাণে হলুদ আর তেল ছিল, সেটাও আমি অল্প জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি, কারণ তাতে না হলে হলুদটা আর তেলটা আমার নষ্ট হবে। যাতে নষ্ট না হয় তাই সেটাও আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে আমি সবটাকে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে কষার জন্য রেখে দিচ্ছি। দেখুন আমি এটা প্রায় 2-3 মিনিট ঢাকা দিয়ে এভাবেই রেখে দিয়েছিলাম। দেখুন আমার অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা প্রায় কষে গেছে, রঙটাও কতটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা ছোট মাপের টমেটোকে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সম্পূর্ণভাবে আবারও এটা ঢেকে পুরোপুরি কষানোর জন্য আরও 3 মিনিটের জন্য রেখে দেবো। এই পুরো কষানোর সময় কিন্তু আমাকে গ্যাসটা একদম কম আঁচে রাখতে হবে। এবার আমি এটাকে আবার ঢেকে দেবো, দিয়ে এটা পুরোপুরি কষার জন্য রেখে দেব। আর এর মধ্যে যাতে টমেটোটা ভালো করে মিশে যায় তার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম। লবণ দিলে টমেটোটা খুব ভালো মতো কষে মিশে যাবে এর মধ্যে। দিয়ে এবার আমি এটাকে আবারও ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেলে আমি ঢাকনা তুললে দেখা যাচ্ছে যে মশলাটা সম্পূর্ণ কষে গেছে। দেখুন মশলাটার ভেতর কতটা ছাড়া ছাড়া একটা ভাব চলে এসছে, এর থেকে বোঝা যায় যে সর্ষেটা খুব ভালো মতো মিশে গেছে। এবার আমি এর মধ্যে গরম করে রাখা জল দিয়ে নেব। অবশ্যই এখানে গরম জলের ব্যবহার করবেন। আমি এখানে প্রায় 1.5 গ্লাসের মতো গরম জল দিয়ে নিচ্ছি। দিয়ে জলটাকে আমি মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমি এটাকে প্রায় 1.5-2 মিনিটের জন্য ফুটতে দেব। আমাকে কিন্তু এখানে জলের মধ্যে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তবেই কিন্তু আমি এর মধ্যে মাছগুলো দিতে পারবো। এটা ভাজতে কিছুক্ষণ ফুটে গেছে দেখুন। তারপরে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে পুরোটা মাছকে আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছগুলো জলের সাথে মিশে গেলে আমি আবারও এটা ফোটার জন্য রেখে দেবো। এইবার আমি গ্যাস বাড়িয়ে এটাকে ফুটতে দিচ্ছি। দেখুন ফুটতে ফুটতে জলটা অনেকটা টেনে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে কুচো করে রাখা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা স্বাদের জন্য কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হবে, এটা অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে আরও 1 মিনিট আমি এটাকে ফুটতে দেব, তারপরে আমি এটা নামিয়ে নেব। ধনেপাতার জন্য এই স্বাদটা কিন্তু খুব ভালো আসবে, তাই এটার জন্য কিন্তু আমাকে
খুবই অল্প সময়ের জন্য এটাকে ফুটতে দিতে হবে। দেখুন এটা আমার ফুটে গেছে, আমার রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভাত দিয়ে এটা বেশ মজার লাগবে। তাই অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও এটা খুব ভালো লাগবে।